আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمره ويفعلون ما يؤمرون صدقت يا رب العالمين रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खता दाद दिखा दो लिल्लाही मुझे हुस्न खता दाद दिखा दो मैं दूर हो मजबूर हो आए सैयद आलम मैं दूर हो मजबूर हो आए सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा আলহামদুলিল্লাহ দারুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের প্রধান মেহমান দ্বিতীয় মেহমান সকলে উপস্থিত আলহামদুলিল্লাহ এই মাহফিলে আমরা যারা আসতে পারছি আল্লাহ তাআলার মজলিস দ্বীনি মজলিস
দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুহিব্বিন আযম, কলিজার টুকরা স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলেই সর্বোপরি শুকরিয়া আদায় করি সেই মহান রবের প্রতি যেই আল্লাহ তাআলা আমাদেরকে একটা দ্বীনি মাকাম দ্বীনি মজলিসে আসার বসার জন্য তৌফিক দান করছেন। সেই মালিকের প্রতি সকলেই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মহানবী শ্রেষ্ঠ নবী আখির নবী শেষ নবী সরকার দো আলম নবী, যিনি ইহকাল এবং পরকালের নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত যে নক্ষত্র কিছুই সৃষ্টি করা হতো না, সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কোন ব্যক্তি যদি নবীর উপর দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তাহার উপর 10টা রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। যেই বান্দার উপর একটা রহমত থাকবে যে তাহাকে দুনিয়ার হাজারো মুসিবত তাহাকে কিছুই করতে পারবে না। এই জন্য প্রত্যেকটা কাজের শুরুতে দরুদ দিয়ে শুরু করতে হয়। দ্বিতীয় নম্বর বিষয় হলো, আমরা যখন যে কোনো কাজ করব বিসমিল্লাহ দিয়ে শুরু করব। বিসমিল্লাহ দিয়ে শুরু করার দ্বারা ওই কাজটার মধ্যে বরকত হয়, যে ওই কাজটার মধ্যে যত ধরনের খারাপি যত ধরনের যে ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল, সেই বিসমিল্লাহ দিয়ে শুরু করার কারণে যে সমস্ত ক্ষতিসাধক জিনিসগুলো আপনার থেকে দূরে চলে যাবে। এই জন্য বিসমিল্লাহ দিয়ে শুরু করব, কাজের শুরুতেই নবীর প্রতি দরুদ পাঠ করব। এক তো আল্লাহর নামে আমি বিসমিল্লাহ দিয়ে শুরু করলাম, দ্বিতীয়ত নবীর দরুদ দিয়ে শুরু করলাম, যে দরুদ পড়লাম, যে বিসমিল্লাহ বললাম, আল্লাহ তাআলা খুশি হইলেন। আর যখন দরুদ পড়লাম আমার উপর রহমত নাজিল হইল, যে যখন আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার রহমত আমাদের প্রতি থাকবে, তো তখন হাজারো মুসিবত আমাদেরকে কিছুই করতে পারবে না। এই জন্য আমরা দুনিয়াবি হোক আখিরাতে হোক যত কাজ আছে আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করব। আমার আলোচনার বিষয় মৃত্যু সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে, আপনাদেরকে আমলের নিয়তে শুনবার জন্য, আমাকে বলবার জন্য তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। দুনিয়ার মধ্যে যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মাখলুকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা আমরা প্রত্যেকেই জানি। এক বর্ণনায় পাওয়া যায়, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা 18 লাখ বা 18,000 মাখলুকাত দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় যে 1 লাখ, কোথাও পাওয়া যায় যে 2 লাখ। এরকম মতান্তরে আল্লাহ তাআলা যত ধরনের মাখলুক দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মাখলুকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বান্দারা, হে আমার মুমিন বান্দারা, তোমরা যারা মুসলমান দাবি করো, তোমরা যারা নাম দিয়েছো আমি মুসলমান, অবশ্যই তোমাদের উদ্দেশ্য করে আমি আল্লাহ তাআলা বার্তা পাঠিয়ে দিলাম, ঘোষণা দিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা তোমরা ভালো করে শুনে নাও, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া আমার ডাকে সাড়া দিও না। আমরা মনে করি
মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায়, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, কালিমা পড়লেই মুসলমান হওয়া যায় না, মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যায় না। বরং মুসলমান ওই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় যাহার চলা, যাহার ফিরা, যাহার খাওয়া, যাহার উঠা বসা সব হবে আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকায়। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসিও না। যদি আমরা মুসলমান না হইয়া কবরে যাই, আমাদের এরকম আযাব, এরকম শাস্তির কোনো অভাব থাকবে না। এই জন্য আগে পরিপূর্ণ মুসলমান হইতে হবে, পরিপূর্ণ ঈমানদার হইতে হবে। আজকে আমরা দুনিয়ার মধ্যে চলাফেরা করে অনেক ধরনের গম্ভীর ভাব নিয়ে চলাফেরা করি, অনেক ধরনের ভাব শরীরের মধ্যে, অথচ আল্লামা খাজা মাসুর রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনার মধ্যে জানায় দেয়, একদিন আল্লামা খাজা মাসুর রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে চলতেছিলেন, এমন সময় একটা যুবক গম্ভীর ভাব নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। বলে, ও যুবক তুমি দাঁড়াও, তোমাকে আমি চিনি, তোমার বংশ পরিচয় আমি চিনি, তুমি এরকম গম্ভীর ভাব নিয়ে, এরকম ভাব নিয়ে রাস্তার মধ্যে কেন চলাফেরা করতেছ? এই যুবক ডাক দিয়ে বলে, ও হুজুর আপনি কি আমার সাথে ইয়ারকি করেন? আপনাকে আমি কোনোদিন দেখি নাই, আপনার সাথে আমার কোনোদিন দেখা সাক্ষাৎ হয় নাই, আপনি আমার বংশ পরিচয় কিভাবে চিনেন? আপনি আমার নামই বা কিভাবে জানেন? বলে, ও বাবা শোনো, এই দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকতে আসি নাই, কেউ থাকতে পারবো না, আমি তোমার এতটুকু বংশ পরিচয় জানি। তোমার বাবা আসছে খালি হাতে, তোমার দাদা আসছে খালি হাতে, তুমি খালি হাতে, আবার যদি আসতেই হয় খালি হাতে, যদি যাইতেই হয় খালি হাতে, সামান্য মাঝখানে সময়ের মধ্যে তোমার আবার কিসের ভাব? যুবকের হৃদয়ের স্পন্দন খুলে দিলেন আল্লাহ তাআলা। যখন যুবকের স্পন্দন খুলে দিলেন, যুবক বুঝতে পেরে ওই আল্লামা খাজা মাসুর রাহমাতুল্লাহি আলাইহি কাছে ক্ষমা চান, ও হুজুর আমি এতদিন বুঝতে পারি নাই, দুনিয়ার মধ্যে তো আমার বাবাও আসছে খালি হাতে, আমিও আসছি খালি হাতে, যাইতেও হবে খালি হাতে, অতএব আর আমি জীবনেও ভাব করব না। কবি বলেন, এহি হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হায় কোই পিছে রওয়ানা। এই জায়গার মধ্যে আমরা সবাই মুসাফির, কেউ একদিন দুনিয়ার মধ্যে আগে আসছি, আবার কেউ একদিন পরে আসছি। তাকিয়ে দেখেন, বাবা আছে ছেলে নাই, মা আছে মেয়ে নাই, বাবা আছে তো সন্তান নাই, সন্তান আছে তো বাবা নাই। এটাই হলো দুনিয়ার নিয়ম। আমরা দুনিয়ার মধ্যে আসছি সামান্য জিন্দেগির হায়াত নিয়ে, সামান্য হালকা হায়াত নিয়ে আমরা দুনিয়ার মধ্যে আসছি। 60-70 বছরের জিন্দেগির মধ্যে যদি ঈমান এবং আমলের বইটাকে মজবুত করতে না পারি, আমাদের ইহকালও শেষ হয়ে যাবে, পরকালও শেষ হয়ে যাবে। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়াটা হলো হাদিসের বাক্যে বলে, এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার জায়গা, একটা পরীক্ষার জায়গা। যখন বাচ্চারা স্কুল এবং কলেজের মধ্যে পরীক্ষা দেয়, ভালো ফলাফল হলে তার বাবা খুশি হয়ে যায়, তার মা খুশি হয়ে যায়, তার আত্মীয় স্বজন খুশি হয়ে যায়। এরকম ভাবে যারা কিয়ামতের দিন জান্নাতি ব্যক্তি হিসেবে ঘোষণা হবে, সমস্ত ফেরেশতারা খুশি হয়ে যাবেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, সে নিজেও খুশি হয়ে যাবেন, সমস্ত জান্নাতীরা খুশি হয়ে যাবেন। আর যদি আপনি আমি জাহান্নামী হয়ে চিহ্নিত হই, তো আমার ছেলে মেয়ে যদি জান্নাতি হয়, আমার ছেলে মেয়েকে আপনাদেরকে ঘৃণা করবে, আপনাদের সমস্ত ফেরেশতারা ঘৃণা করবে। আল্লাহ তাআলা আপনার দিকে গম্ভীর ভাব নিয়ে, অনেক বহারিয়তের ভাব নিয়ে তাকায় থাকবেন। আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল
ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কোথায় গেল আজকে তোমার বাদশাহী? কোথায় গেল তোমার এই গম্ভীরতা ভাব? কোথায় গেল রাজা ফিরাউন? কোথায় গেল হামান? কোথায় গেল সাজ্জাদ? আজকে তোমরা আসো আমার দিকে। কে করো কত বড় বাদশাহ, আজকে তোমরা আমার দিকে অগ্রসর হও। আজকে আমি এক কিঞ্চিত ওমাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে যতটুকু আমল নিয়ে আসে তার কিঞ্চিত পরিমাণ কম বেশি করা হবে না। যে ভালো আমল নিয়ে আসছেন তাকে ভালো আমলের বদলা দেওয়া হবে, যে খারাপ আমল নিয়ে আসছেন তাকে খারাপ আমল নেওয়া হবে, একটুও কম বেশি করা হবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতের মধ্যে জানায় দেয়, ও দুনিয়াবাসী তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি, ঠিক আছে? পাঠাইছি একমাত্র উদ্দেশ্য হলো তোমরা আমি আমার রবের গোলামি করবা, আমি আমার রবের ইবাদত করবা, আমি আমার রবের দাসত্বতা করবা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুকুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যে সদা সর্বদা তোমরা জিকিরের মধ্যে লিপ্ত থাকবা, সদা সর্বদা তোমরা হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে তোমরা আমি আল্লাহ তাআলার গুণগান গাইবা, এর বদলায় আমি তোমাদেরকে আমি জান্নাত পুরস্কার দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে কথাগুলো স্পিরিটে বলা হইতেছে, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। কে গেল বা কে আসলো দেখার সময় নাই। এটা হলো জান্নাতের বাগান। এই বাগানের মধ্যে যদি আপনি একবার বলেন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলেন বান্দা যখন সুবহানাল্লাহর ডাক দেয়, আমার আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা থাকে আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া দেই। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে যায় বলেন, ওগো আল্লাহ, আমাকে আপনি এমন একটা কালিমা দিন যেই কালিমা পড়তে অনেক সহজ, আমলের দিক দিয়েও অনেক সহজ, সওয়াবের দিক দিয়েও অনেক বেশি, যেই কালিমা অন্য কেউ জানে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলে, ও মুসা তুমি আমল করো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ও মালিক, এই কালিমা তো সবাই জানে, আমি আপনাকে তো এইরকম কালিমা, আপনার কাছে এরকম কোন কালিমা চাই নাই। আল্লাহ তাআলা বলেন, ও মুসা, তুমি কি এই কালিমা সম্পর্কে তুমি জানো? এই কালিমার এত সওয়াব, সাত আসমান জমিন যদি এক পাল্লাই দেওয়া হয়, এই কালিমাকে যদি এক পাল্লাই দেওয়া হয়, তো এই কালিমার ভারী আল্লাহ তাআলার কাছে বেশি হয়ে যাবে, এই কালিমার ওজনই বেশি হয়ে যাবে। অতএব এই কালিমার উপর আমল করো। ও মুসলমান, ছোট ছোট আমলের অনেক ফজিলত যদি আপনি আবার একবার সুবহানাল্লাহ ডাক দেন, যে জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যায়, যেই গাছের ফল আপনি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, সেই গাছের ফল আপনি ভক্ষণ করবেন। কিয়ামতের দিন কিছু সংখ্যক মানুষ আফসোস করবেন, হায় হায়, দুনিয়ার মধ্যে আমি যদি একবার সুবহানাল্লাহর ডাকটা আরো বেশি দিতাম, আমার জান্নাতের মধ্যে না জানি কত ফলের গাছ থাকতো, অমুকের জান্নাতের মধ্যে এত ফলের গাছ, আমার জান্নাতের মধ্যে এত কম কেন? আরে যদি আমি একবার সুবহানাল্লাহর ডাক দিতাম, আমার জান্নাতের মধ্যে আরেকটা গাছ হয়ে যাইতো। ও মুসলমান, সময় থাকতে সময়ের কদর করতে হবে। যদি সময় ফুরে যায়, হাজার বার যদি আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ডাক দেন, তো তখন কোনো কাজে লাগবে না। এই জন্য মুসলমান, হায়াতের জিন্দেগি খুবই সীমিত। কখন কে মারা যাব কোনো গ্যারান্টি নাই। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা বলে আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করে দেব। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন, কোন একদল মানুষ ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। তারা কখনো জাহাজে
জাহাজের মধ্যে উঠে নাই, জাহাজের মধ্যে করে উঠে রওনা দিয়েছেন। পথের মধ্যে জাহাজটা যখন থেমে গেছে তখন ঘোষণা দিয়ে গেছে, ও জাহাজের যাত্রীরা তোমরা ভালো করে শুনে নাও, তোমাদেরকে হোটেল বিরতি 20 মিনিট দেওয়া হলো, যারা 20 মিনিটের পরে আসবা তোমাদেরকে আর লঞ্চে ওঠার কোনো সুযোগ থাকবে না, লঞ্চ ছেড়ে দিবে। অতএব দ্রুত তোমরা খানা পিনা সেরে আবার লঞ্চের মধ্যে চলে আসবা, দেরি করবা না। যারা নতুন লঞ্চের মধ্যে উঠছে তারা লঞ্চ থেকে নামার পরে দেখে লঞ্চের মধ্যে যে সৌন্দর্যতা, সেই সৌন্দর্যতার চাইতেও ওই প্রদীপের মধ্যে সৌন্দর্যতা বেশি, ওই হোটেলের মধ্যে সৌন্দর্যতা বেশি। এখন এরা বন্ধুরা পরামর্শ করে, আমরা আরো আধা ঘন্টা পরে যাব। জাহাজ মালিক বলছে 20 মিনিট পরে যাইতে, আমি 20 মিনিট পরে যাব না, আমরা একটু 10 মিনিট লেট করে যাব। এই বন্ধুরা যখন এইরকম বুদ্ধি পরামর্শ করলো, এদিকে 20 মিনিট পর জাহাজ ছেড়ে দিল। এরা আধা ঘন্টা পরে নদীর কিনারে আইসা দেখে জাহাজ নাই, জাহাজ তাদের থেকে চলে গেছে। তখন তারা কোথায় থাকবে, কোথায় ঘুমাবে, কোনো কিনারা পায় না। নদীর পাড় দিয়ে ঘুরে আর আফসোস করে, হায় আমি এটা কি করলাম, হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম, হায় আফসোস কেন 10 মিনিট আগে আসলাম না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। যখন আপনার হায়াত নামের সম্পদটা শেষ হয়ে যাবে, সেদিন আপনি হাজারো মাথার মধ্যে আছড়াবেন, নিজের শরীরে নিজে কামড়াবেন আর বলবেন, হায় আফসোস আমি কি করলাম, দুনিয়ার মধ্যে কেন একবার সুবহানাল্লাহ বেশি বললাম না, একবার কেন আলহামদুলিল্লাহ বেশি বললাম না, একবার কেন আল্লাহু আকবার বেশি বললাম না, একবার কেন আমি কোরআন তেলাওয়াত আরো 1 পৃষ্ঠা কোরআন শরীফ তেলাওয়াত বেশি করলাম না। যে তখন আফসোস করে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। এইজন্য বলে ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, যখন একটা ব্যক্তি মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি আমলের দরজা বন্ধ হয়ে যায়, আপনি যখন মারা যাবেন আপনার রূহটা ঘোরাফেরা করবে, সবাই দেখবে, সবাইকে আপনি দেখবেন, কিন্তু আপনার রুহাজারি, আপনার কান্নাকাটি কেউ শুনবে না, আপনার রুহাজারি করেও লাভ হবে না। ও মুসলমান তখন আফসোস করবেন, আমি এটা কি করেছিলাম, জীবদ্দশায় আমি এই হায়াতের কদর করি নাই, আজকে কেউ কিন্তু আমার মূল্যায়ন করে না, আমার কোনো কদর করে না। ও মুসলমান এই জন্য বলি, সময় থাকতে সময়ের কদর করা দরকার। আমরা সময় থাকতে সময়ের কদর করব, হায়াত থাকতে হায়াতের কদর করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করব, এখনো সময় আছে, তওবা করে নেব। আয় আল্লাহ আমাদেরকে আপনি maaf করে দেন। আয় আল্লাহ প্যান্ডেলের মধ্যে যারা বসে আছেন তাদেরকে maaf করে দেন, এখনো সময় আছে, আমরা খাঁটি তওবা করে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু যামবি কামান লা যামবা লাহু, তওবাকারী ব্যক্তি এমন, একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, ওই সন্তানটার যখন ওই সন্তানটার যেমন কোনো গুনাহ থাকতে পারে না, একটা সন্তান একটা মানুষ যখন আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করে, যে ওই ব্যক্তিটারও কোনো গুনাহ বাকি থাকে না। এই জন্য আমরা খাঁটি তওবা করব। আল্লাহ তাআলা বলেন কিভাবে তওবা করবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদার বান্দারা তোমরা এখন তওবা করবে, একটু পরে ভেঙে ফেলবা, এরকম তওবা করিও না। ইসলামের মধ্যে যদি প্রবেশ করতে হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিস সিলমি কাফা, তুমি পরিপূর্ণভাবে প্রবেশ করো। তুমি জিকির করবা, নামাজ পড়বা না, নামাজ পড়বা জিকির করবা না, এই ভণ্ডামি ইসলামের মধ্যে চলবে না। তুমি নামাজও পড়বা, সুদও খাবা, এই ভণ্ডামি ইসলামের মধ্যে চলবে না। তুমি হালালও খাবা, সাথে হারাম মিশ্রায় খাবা, এই ভণ্ডামি ইসলামের মধ্যে চলবে না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিস সিলমি কাফা, তুমি যদি ইসলামের মধ্যে প্রবেশ করো তো পরিপূর্ণভাবে প্রবেশ করো। আবার আরেক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদাররা তোমরা যদি তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন ভাবে তওবা করো, ওই
এইভাবে যদি খাঁটি তওবা করতে পারেন, একটা মায়ের কুল থেকে যখন, একটা মায়ের পেট থেকে যেমন একটা সন্তান হয় নিষ্পাপ, এরকম নিষ্পাপ আল্লাহ তাআলা বানায় দিবেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আমরা দিলে দিলে খাঁটি তওবা করে নেব, আর গুনার কাজ করব না। সবাই দুইটা হাত আল্লাহ তাআলার কাছে দেখায় দেন। ওগো মালিক, আপনি তাকিয়ে দেখেন এই প্যান্ডেলের মধ্যে অনেকে দুইটা হাত উত্তোলন করেছিল। মালিক, আয় আল্লাহ, আপনি তাদের হাতগুলোকে কবুল করে নেন। আয় আল্লাহ, তাদেরকে 5 ওয়াক্ত নামাজি ইমানদার আমলদার বানায় দেন। আয় আল্লাহ, ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, যতটুকু কথা আমি বললাম, আমাকে এবং আপনাদের সবাইকে যারা শুনলেন, যারা শ্রবণ করলেন,